হার্টের শ্রেষ্ঠ ঔষধ তেলাপিয়া আর পাঙ্গাস। খায় না? পাঙ্গাস খাবেন, পাঙ্গাস, হার্ট ভালো থাকবে। পাঙ্গাসের তেল হার্টের ঔষধ, তেলাপিয়া হার্টের ঔষধ। খায় না, কয় গরিবের মাছ। গরিবের তো হার্ট ভালো, বড় লোকেরা তো এমনি করে ধরেই খায়। আর ঠিক কিনা? কিচ্ছু খাইতে পারে না, না খাইতে পারে গোস্ত, না খাইতে পারে ভাত। ভাত দিলে কাঁদে, কয় কাঁদস কে? কয় যাওয়ান আঙ্গুলো করে যাও খামু, ভাত আমার কপালে নাই। গোস্ত 2 টুকরাও খাইতে পারে। আর গরিবের 2 কেজি দিলে খায়া কয় আরো 2 কেজি আন, শেষ করে ফালাম। কারণ গরিব ভালো ভালো খায়, কচুর শাক খায়। কচুর শাক হলো সবচেয়ে বেশি হাই প্রোটিন। 1 কেজি গোস্ততে যেই শক্তি, আধা পোয়া কচুর শাকে তার চেয়ে বেশি শক্তি। খায় না। গরিব তো ক্ষেতের পাশে থেকে কাটে আর কচু খায় সমান। রংপুর গিয়ে দেখি হোটেলগুলোতে কচুর শাক দেয়। রংপুর লোকদের গড় আয়ু ভালো, গড় শরীরও ভালো। কচুর শাক মানুষের ভিতরের সব রকমের জং নষ্ট করে দেয়, সব রকমের ভাঙাচুরা জোড়া লাগিয়ে দেয়। প্রেগনেন্ট মেয়েদেরকে কচুর শাক খাওয়ান, আয়রনের কোনো অভাব হবে না। এত বেশি আয়রন এটার ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 জন রহমত, প্রথম হলো পিতা এবং মাতা। তবে হকের দিক থেকে মায়ের হক সবচেয়ে বেশি। মায়ের খেদমত কয়বার করবেন? কয়বার? বাপের খেদমত। তবে বাপকে অসম্মানিত করতে পারবে না। সম্মান বেশি কার? সম্মান বেশি বাপের, হক বেশি মায়ের, সম্মান বেশি। 1 বাপ 4 মা রাখতে পারে, ঠিক কিনা? কিন্তু 1 মা কি 4 বাপ রাখতে পারে? কেন পারে না? বিধান নাই, শরীরও নাই। যেই মেয়ে ফিলিগমাজ হয়, বহুগামী হয়, ওই মেয়ে এইডস বহন করে, ওই মেয়ে রোগ ছড়ায়, ওই মেয়ে সমাজটাকে নষ্ট করে দেয়। একটা মেয়ে আরেকটা পুরুষকে নিতে হলে 3 তহুর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? 3 পবিত্রতা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। কিন্তু একটা ছেলের সেই অপেক্ষা করার কোনো দরকার নাই। আজকে বউ মরছে, কালকে আরেকটা আনবে। ওই যে বরিশালের এক মহিলা পুরুষের বলতেছে, বেটা তোমরা কাউয়ার জাত, মুই মরলেই তো আরেকটারে লই আইবা। জামাই কইতেছে, হেইজা কি মোর কপালে হইবে? এগুলো স্বামী স্ত্রীর মধুর কথোপকথন। রাসূল মা খাদিজার জন্য এত দোয়া করতেন, বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো রাদিয়াল্লাহু আনহা, আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, রাসূল করতেন সাল্লাল্লাহু। আজকে থেকে প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শো আয়াত? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে 100 আয়াত হয়ে যায়। যারা দাঁড়িয়ে 100 আয়াত পড়ে, রাসূল বলেছেন গাফেলদের মধ্যে আল্লাহ তাদের নাম লিখবেন না। যারা 500 আয়াত দাঁড়িয়ে পড়ে, সালেহিনদের কাতারে আল্লাহ তাদের নাম উঠিয়ে দিবেন। যারা 1000 আয়াত পড়ে, 1000 আয়াত পড়া কঠিন না। সূরা ইখলাস 100 বার পড়েন, কত আয়াত হবে? কত? সূরা ইখলাসে কত আয়াত? হায় হায়, মনেও নেই। সূরা ইখলাসে কত আয়াত? হায় হায়, কত আয়াত? পড়েন কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। কত আয়াত হলো? মনে রাখবেন, এটার জন্য ভুল না হয়। 3 আয়াতের 3টা সূরা। কয়টা? কাউসার, আসর, নসর। কাউসার, আসর, নসর। কত হলো? 3টা 3 আয়াতের। আর 4 আয়াতের ইখলাস। আল্লাহর গুণ কয়টি? 4টি। কেউ যদি আল্লাহ হতে হয় তাকে এই 4 গুণের অধিকারী হতে হবে। কয় গুণ? আল্লাহু আহাদ, তিনি একক। আমরা কি কেউ একক? আমরা কি কেউ একক? না। ভাইয়ের যে কষ্ট আমারও সেই কষ্ট। ভাই আলু খায়, আমিও আলু খাই। ভাই ভাত খায়, আমিও ভাত খাই। কিন্তু আল্লাহ একক। তিনি কিছু খান না, তিনি কিছু খেতে চান না, ঠিক কিনা?